তৃতীয় সেনাপতি আব্দুল্লাহকে আমার নবী ডেকে বলে, আব্দুল্লাহ, তুমি যখন শহীদ হয়ে যাইবা, আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে তোমার থেকে কালেমার পতাকা নিবে। তার মানে আব্দুল্লাহ শহীদ হয়ে যাইতেছে। আল্লাহ নবী ডেকে বলে, সবাই যাও, বিদায় নিয়ে আসো। ও সেনাপতি, সন্তান, পিতা মাতা, বিবি থেকে বিদায় নাও। আব্দুল্লাহ চলে গেল, জাফর চলে গেল, যায়েদ যায় না। আমার নবী ডেকে বলে, যায়েদ কেন যাও না? যায়েদ চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাবা, আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ বানাইছেন। আমার মা হলো আম্মা জান আয়েশা। এই ঘরের পিছনের রুমে আম্মা জান বসে আছে, কার থেকে আর বিদায় নিব? আমি আমার আম্মা জানের কাছে যাব না। আম্মা জানের কাছে গেলে আমার মায়া বেড়ে যেতে পারে, যুদ্ধে যেতে দেরি হয়ে যেতে পারে। আমি আপনার থেকে বিদায় নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালেব চলে গেল। কেবল গতকালকে বিয়ে করছে জাফর, কেবল একদিন। ঘরের কিনারায় গিয়ে ডাকতেছে, বেবি তরবারি দাও, আমার কাপড়গুলো দাও। বিবি অবাক হয়ে গেছে, ডাক দিয়া কয়, স্বামী ঘরে আসে। না না, ঘরে যাব না। আমার নবী আমারে ডাকতেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাইবা, ভালো কথা, কিন্তু একদিন হলো বিয়ার বয়স, দেখাও তো হইল না। কেবল গত রাত্রটা কাটাইলাম, ঠিক মতো চিনতেও পারলাম না। একটু ঘরে আসো। কয়, না বিবি, আমার তরবারি দাও, আমার তরবারি দাও, কাপড় চোপড় দাও। আল্লাহ যদি দেখা করায়, কিয়ামতের ময়দানে দেখা হবে। বিবি অবাক, তার মানে তুমি শহীদ হয়ে যেত নিশ্চিত? শহীদ হয়ে যাইতেছে বলে, হ্যাঁ। বিবি আমার হাত দুইটা উঠে আল্লাহর দরবারে দোয়া করে, ও দয়ার আল্লাহ, তোমার কাছে সুপর্দ করে দিলাম আল্লাহ, কিয়ামতের ময়দানে যেন আমার স্বামীর যোগ্য শহীদের স্ত্রী হিসাবে দাঁড়াইতে পারি। এদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে চলে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহার ঘোড়ার আওয়াজের শব্দ পেয়ে নাবালক মাসুম তিনটা বাচ্চা ঘরে দৌড়ে বাইরে আসা পড়ছে। বাইরে এসে ঘোড়ার পাশে দাঁড়ায় রয়েছে। বাবা, কেন নামো না? আব্দুল্লাহ ডেকে বলে,